গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জানি একটু ব্লগগুলো আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না, সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল আমাদের পুরী থেকে ফেরার আগের দিন, মানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই দিনটা কিভাবে পালন করলাম সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত। স্কুলে প্রতিদিন হচ্ছে মানে লাস্টে মানে প্রার্থনার লাস্টে জনগণ মন গানটা প্রার্থনায় কি হয়? প্রার্থনায় প্রতিদিন নানা রকম গান হয়, ডায়েরিতে সব লেখা আছে, সোমবার মঙ্গলবার বুধবার করে এরকম সব লেখা আছে। আচ্ছা, আর প্রতিদিন ওই প্রার্থনার লাস্টে জনগণ। আর হচ্ছে এমনি যে আগের যে পুরনো যে স্কুলটা ছিল তাতে হচ্ছে জনগণ মন গানটা গাওয়া হতো না। না। এবং পরের দিনও কিভাবে বাড়ি ফিরলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর যদি আমাদের নতুন কেউ দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। প্রত্যেক দিনের মতোই সকালবেলা সকলে মিলে উঠে চলে গিয়েছিলাম সি বিচের ধারে একটু হাঁটতে। ওখানে গিয়ে এই ছোট্ট সদস্যর সাথে দেখা হয়েছিল। তারপরে ফিরতে ফিরতে বাজারের দিকেও একটু গিয়েছিলাম, কিন্তু আজকে বেশি কিছু কেনার ছিল না, তাই পতাকা উত্তোলন দেখে নিয়ে আমরাও ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এবং আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা পুজো দিতে। সকালবেলায় আমরা দুজন চলে এসেছি ছাদে, আর এখান থেকে একদম সমুদ্রটা দেখা যায় খুব সুন্দরভাবে। আমরা আগের বারে রুম পাইনি বলেই এখানটায় ওঠা হয়নি, কিন্তু প্রত্যেকবার এইখানে এই জগৎকুঠিতেই আমরা উঠি দেখতে গেলে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর সমুদ্রের ভিউটা লাগছে। আগে এই রুমগুলো ছিল না, এখানে এই রুমগুলো মানে এই হোটেলসগুলো ছিল না, তাই পুরোটা দেখা যেত। যেবারে আমরা সবাই মিলে এলাম, বল ছোটো মা, বেশ ভালো লাগছিল। কিন্তু এবারে এখন সব তৈরি হচ্ছে, হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এখানটায়। তখন পুরোটাই দেখা যেত, আর পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যেত। আবার 2-3 বছর পর দেখবি এখান দিয়েও যা সমুদ্র দেখা যাচ্ছে আর দেখা যাবে না, যা দেখা যাবে। আর এই ঠিক ওই পিছন দিকটায় মানে দেখতেই পাচ্ছ, ওই দিকটায় হচ্ছে স্বর্গদুয়ার। স্বর্গদুয়ারের একদম পাশেই জগৎকুঠির আর কি। ওই শুধুমাত্র 2-3টে হোটেলের পর। হ্যাঁ, আর এই দিক দিয়ে যদি আসো, এখানে অটোটা থামবে, এই গলিটা দিয়ে চলে আসা যাবে, সামনেই ভালো জায়গা। জাস্ট আমরা 4টের সময় ফিরলাম মন্দির থেকে। এবারে মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, এখন ছোটো মা একটু আমাদের সকলকে এন্টারটেন করবে ভেবেছিল, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন ছোটো মা করছে, কি করছো মা? ম্যাজিক দেখাবো। আজকে আমরা প্রায় 9টা নাগাদ বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের ওখানে যেহেতু কোনো ফোন টোন অ্যালাউ নয়, তাই আর ফোন এবারে নিয়েও যাইনি আমরা, সেই জন্য কোনো ভিডিওস ক্লিক করতে পারিনি। মন্দিরটা একদম নতুন করে হয়েছে বলতেই পারা যায়, কিন্তু একটাই কি প্রবলেম বলো তো, আমরা প্রায় 10টা নাগাদ লাইন দিয়েছিলাম। যেতে যেতে ধরো ওই এদিক ওদিক করতে করতে 9:45 বেজে গেছিলো। আমরা 10টায় লাইন দিয়েছিলাম, আর মন্দির থেকে বেরোলাম তখন 2:30। মানে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে। মানে আজকে তো একদম নাজেহাল হয়ে গেছি দেখতে গেলে। মানে এক একটা জায়গা ভাগ করে দিয়েছে, যে এখানে কিছুক্ষণ থাকবে, তারপরে আবার 1 ঘন্টা কিছুক্ষণ থাকবে, এরম করে করে। আর মন্দিরের ভিতরে ঢুকোতে বাপরে বাপ, মারাত্মক অবস্থা। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা এক্সট্রা দিয়ে গেলে হয়, কিন্তু আমরা যাইনি। এক একজনের পার হেড ওরকম 400-500 এরকম করে নিচ্ছে। সম্ভব নয় সত্যিকারে দেখতে গেলে, কারণ আমরা ছিলামই ধরো 6 জন, জামাইবাবু এসছেন, তো আমরা 6 জন ছিলাম। সবাইয়ের 400 টাকা করে দিয়ে যাওয়াটা সম্ভব নয় সত্যিকারের কথা। সেই যাই হোক, লাইন দিয়ে গিয়েছিলাম, এতটা লেট হয়েছিল, ফিরতে ফিরতেও অনেকটা লেট হয়ে গেল। রাস্তায় একটু কচুরি টচুরি খেয়ে নিয়ে আমরা বাড়ি ফিরলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ কর। আচ্ছা, দাঁড়া, এইটা। আচ্ছা, এবার তুই বল আমাদের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মুর এবার তোর হাতে চলে যাবে, একদম মুঠো করে রাখ, খুলবি না। আচ্ছা মুঠো করে লে, আচ্ছা, খুলবো না? না খুলবি না। আচ্ছা এবার এটা আমার, এই বলটা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা আমার হাতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমিও কিন্তু হাত খুলিনি। এবার তুই আমাকে বল, রানা প্রতাপের বাবার নাম কি? রানা দাজি, কি জানি, জানি না। উদয় সিং। উদয় সিং, আচ্ছা। এবার উদয় সিং আমার হাতে ছিল, এবার তোর হাতে চলে যাবে। আচ্ছা, কি করে যাচ্ছে? এ দেখ, এই উদয় সিং উঠলো, গেল, এ দেখ। হাই, তোর হাতেরটা কোথায় গেল? নেই, তোর হাতে চলে গেছে। কই, আমাকে তো একটা দিয়েছিলি না? হাই, কি করে হলো? এইটাই ম্যাজিক? বাহ, কিছু ট্রিক্স আছে, বলা যাবে ট্রিক্সটা? সন্ধেবেলা সদলবলে মিলে বেরিয়ে পড়লাম আবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ সকালবেলা কিছুই ক্লিপিংস তুলে ওঠা হয়নি। তাই সন্ধেবেলা একটু সুইট কর্ন খেয়ে সবাই মিলে হাঁটা লাগালাম মন্দিরের দিকে। আর মা বাপি তখন যায়নি, সকালে যেহেতু একবার ঘুরে এসেছিল, তাই আমরা চারজনেই চলে গেলাম মন্দিরে। আর এত সুন্দর লাইটিং দেখে মনটা একদম ভরে গেলই বলতে পারো, এত সুন্দর লাগছিল কি বলবো। রোডেতে তো লাইটের শো হচ্ছিল, সেগুলো দেখলাম, বেশ ভাল লাগছিল। তারপরে মন্দিরের পাশেও যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলোর কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবেই খানিকক্ষণ আমরা ঘোরাঘুরি করে নিয়ে এবার হোটেলের পথে রওনা হলাম। হোটেলে ফিরে আবারও বেরিয়ে পড়লাম সকলে মিলে সি বিচের ধারে ওই ছোট ছোট দোকানগুলো একত্রে বসে যে মেলা সৃষ্টি করেছে সেইটাকেই দেখতে। বেশ ভাল লাগছিল জানো তো, আর প্রচুর জিনিস, সেগুলো দেখে তো বেশ ভাল লাগছিল। পাথরের জিনিস, শাঁখের জিনিস, তারপরে বাচ্চাদের জন্য এই দোলনা, এগুলো দেখে বেশ মজা লাগছিল। এর মধ্যেও একটা কথা বলার, আমার ছোটো মার কিন্তু এই সবে কিছুতেই বায়না নেই, ওকে যেটা তুমি কিনে দেবে সেটাতেই ও খুশি। আর এই ব্যাগ দেখে আমার দিদি তো একদম দোকানের সাথে চিপকে যাচ্ছিলই বলতে পারো, কারণ ও প্রচণ্ড ব্যাগ প্রিয় একটি মানুষ। এবারে ঠাকুরের জন্য কিছু জিনিস কেনার পালা। তারপরে বাড়ি ফিরবো যেহেতু কালকে, তাই ছোট ছোট কয়েকটা জিনিস কেনার ছিল সকলকে দেওয়ার জন্য। এই যে পেনগুলো দেখতে পাচ্ছ, তারপরে চাবির রিং, এরকম ধরনের কিছু ছোট ছোট জিনিস কেনা হলো। তারপরে সোডা ওয়াটার খেয়ে নিয়ে আমাদের এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি ফিরে আমাদেরকে ব্যাগও গোছাতে হবে, কারণ সকালবেলা কালকে ট্রেন। আবারও একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম দিনটা। আর পুরীতে আমাদের আজকে শেষ দিন। আজ আমরা বাড়ি ফিরে যাব। আর বাড়ি গিয়ে কাকে দেখতে পাবো বলো তো? বাড়ি গিয়ে সোনু মহারাজকে দেখতে পাবো। তার দুষ্টুমি খুব মিস করছিলাম। যাই হোক, দুই বোনে মিলে এবার ব্যাগপত্র নিয়ে চললুম ট্রেনের দিকে এগোতে। কারণ মা বাপি আর ছোটো মা, জামাইবাবু, এরা সকলেই একটু আগে এগিয়ে গেছে। আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমার দিদি ছিল আমার সাথে, আর ওরা একটু এগিয়ে গিয়েছিল। যাই হোক, এবার আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা দেওয়া শুরু করলাম। জামাইবাবু মাঝপথে নেমে যাবে সেইটা একটা মন খারাপ আছে বলতে পারো, কিন্তু কাজ যেহেতু নামতে তো হবেই। এই হচ্ছে আমাদের জীবন। এইভাবেই শেষ করলাম আমাদের আজকের জার্নিটা। দেখতে দেখতে মহানদী পার করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো চলি, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।